আমি বললাম তোমার ভালোবাসা হলে চেহান তুমি কি কো? আই লাভ ইউ। তুমি আমাকে ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো। ভালোবাসায় এই ঘর মাখামাখি হয়ে থাকবে। আমি আরমান ভাই কি লাগি তুই জানুস তা পরিচয় লহরের ভাই আল্লাহ রাস্তে মোর লাশটা জানো পাই মোর দেখলে মানে বলবে না যে মুই বরিশালের লোক সেকেন্ড শর্টটা হচ্ছে আমরা যে হানিমুনে যাব না, আমাদের সাঙ্গ পাঙ্গকে নিয়ে যাব। না রে ভাই, এটা রইতেছে না মনে হইতেছে। এটা আমার গর্ব ছিল, আমি সেই রাজা তুমি সেই রানী সৈন্য সামন্তরা হলো যে মোমেন্টে ওনার আমার ভুল হয়ে গেছে। পোলাও খেতে গিয়ে ধরা পড়ে গেছেন, দুদিন পরে তো আমরা হলুম কি আপনি পোলাও না প্যাকেট খেতে গিয়ে ধরা পড়ে গেছেন। ওর মনে হচ্ছে হে বলে অনেক প্রেস্টিজিয়াস মানুষ সম্মানিত লোক। তারপরে কি বলেছেন? প্লিজ এগুলো করবেন না। ও প্লিজ এগুলো করবেন না। আমি তো সব কথা বিশ্বাস করি আরমান ভাই, ও সত্য কথা বলছে। বিয়ের সাথে তো করোনায় খুব বড় বড় কথা কইতেছো, কোন না তুই দেখ পারি কি না, কোন না তুই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে আন ভাই, আপনার আমি কইতেছি পিস পিস করে কোন লাগবে। প্লিজ না প্লিজ আপনি কি বাপ ভাই না কি বলছেন এগুলো, প্লিজ ছেড়ে দে শয়তান, ছেড়ে দে শয়তান, এটা ফার্স্ট টাইম প্লিজ দেখেন আপনি করবেন না। বিমানে চিপি কোনটা এন্ডা কোন বিমানে চিপি আরে 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 আর কি হয়েছে না না এন্ডা ভাই নাম মনে বিমানতে হ্যানি ল্যান্ড করব প্লিজ এক্সকিউজ সরো আমি কথা কইতেছি। আচ্ছা ভাই আছেন কোথায়? আমরা যেতেছি, আমরা আসলে জেনে যেতেছি এটা না, কিন্তু আঙ্গো বাইরে যেতেছে কত হচ্ছে কি বিমান যে ল্যান্ড করে, বিমান যে থামে এখানটা যখন জানা আপনারা ঢুকলেন কি করে? এটাই তো আমি বুঝছি না। তা আঙ্গো বাইরে যেতেছে, আমরা ঢুকুম না কি কইতেছেন আপনি আন্তাজে মন্তাজে, বাইরে রিসিভ করে লাগবো না? আগে টিকিট ওখানে দেখাতে হয়, বোর্ডিং পাস নিতে হয়, তারপর ঢুকতে হয়। আর কিসের টিকিট কিসের ফ্লাইট কি কি কথা কইতেছেন আপনি? বাইরে যেতেছে, বাইরে রিসিভ করে লাগবো, কি আন্তাজে কথা কইতেছেন আপনি? আইও আরে কোন ভাই? কোন ভাই মানে কি? আরে কি আজীব লাগতাছে তো, ভাই এতেছি ভাই আঙ্গু ভাই আরমান ভাই ঢাকা থেকে কক্সবাজার এতেছে, আরে রিসিভ করতে আমরা ভাই হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনাদের কোনো টেনশন করতে হবে না, আপনাদের ওখানে অপেক্ষা করতে হবে, যেই আসুক। এটা তো আমাদের অফিসিয়াল রুম। আপনার প্লিজ আপনার ওখানে যান, ওখানে গিয়ে অপেক্ষা করুন, সে আসলে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। আরে ভাই বালা মনে করে একটা কথা কইতে শুনেন না কিল্লিগা ভাই, এমনি বিমানের ভিত্তি অনেক পেরেশানির মধ্যে আছে, না মানুষ বলে যদি আঙ্গু না দেখে তাহলে তো আরো পেরেশানির ভিতরে পড়ে যাবো কা। আপনি জানেন না শেষ হয়ে যেতে পারে, আপনি জানতো সরেন তো। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, টোটাল বিষয়টা আমি বুঝতে পেরেছি। ভাই আসবে, আপনাদের থাকতে হবে, তা নাহলে ভাই টেনশন করবে। আমি টোটাল বিষয়টা বুঝে গেছি। তো এখনো তো প্লেন আসেনি, আসলে আমি আপনাদেরকে ডেকে নেব। প্লিজ এখন আপনার বাইরে যান। শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই কিন্তু শিওর করছি। অন আপনি প্লেনের মধ্যে একটা ফোন লাগাইবেন, জিগাইবেন যে ভাই কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে। আর আপনি গহনি কি লাচ্ছি আছে বিমানের ভিত্তে? জি লাচ্ছি 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 ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দই চিনিতে যেটা বানাই লাচ্ছি। আমি দেখছি বিষয়টা। খুবই সুন্দর তো হোটেল, মুমিন ভালো হোটেল ঠিক করছিস তো রে ভাই। ভাই আমরা
আমরা তো এলে গিয়ে আগে বাগায় পুরা কক্সবাজার হোটেলে সার্চ করছি কোন হোটেল আপনার লোকে ভালো হইব শেষে মনে হচ্ছে কি এটি আপনার লোকে ফিট এখানে আপনি থাকা পারবেন। আচ্ছা তুই খবর লাগা এরকম একটা হোটেল বানাবো কত টাকা লাগে খবর লাগে। আচ্ছা এসেই শুরু করলাম, কয়েকদিন যাক ঘুরে ফিরে দেখো, ওই ডিসিশন পরে নেওয়া যাবে। আচ্ছা আমি আর মানবো আমি মানসির হোটেলে থাকবো, নিজে হোটেলকে নিজের হোটেলে থাকবো, আমি কয়ে দিলাম। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি একা একা হানিমুন করো। প্লিজ প্লিজ না, একা একা হানিমুন করা যায় না, প্লিজ আও তো। এই তুই চাবি চুবিলে হয় না, চাবি সব চলে আও। হোটেল খান খুব ভালো ছেলে। আচ্ছা হোটেলের নাম জানি কি বলি তুই? হোসেন প্যারাডাইস। হোসেন মালিকের নাম মনে হোসেন ছিল ভাই এলিগে। আরে না না, হোসেন প্যারাডাইস না, ওশান প্যারাডাইস। ওসেন তাহলে মনে হয় কোনো সমুদ্রের বড় কোনো মাছের নাম ঠিক আছে না? এটা হবো না ভাই। আচ্ছা 50-60 কেজি হবো না? এটা তো হবই। আরে দূর বোকা, এটা কোনো মাছের নাম না। ওশান প্যারাডাইস মানে হচ্ছে সমুদ্রের স্বর্গ। তাই তো, ওসান মানে প্যারাডাইস মানে স্বর্গ, আর ওসান মানে সমুদ্র। তাই তো তাই তো। আচ্ছা ভালো কথা রে মন, এই যে আঙ্গুরের খানা খাদ্যের ব্যবস্থা কি তুই বাবুর্চি লয়েছিস তো ভাই? আরে দূর বোকা, বাবুর্চির দরকার নাই। এইসব হোটেলে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, বারবিকিউ থাকে, ঠিক আছে? আর তাছাড়া আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, চিন্তা করো না, ঠিক আছে? বাবুর্চি লাগবে না। তাহলে ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। আর ভাবি আমি যেতেছি, আমার জরুরি কোনো কিছু প্রয়োজন মনে করলে আমার একটা কল দিন, তাহলে হইব। ঠিক আছে আমি হ্যাঁ আর ঠিক আছে। আসো না মুমিন ভাই, শুধু আমরা এনজয় করবো না, তোমরা এনজয় করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। যা 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 যা। তোমাকে বলার আরো কথা আছে, মুখে বলতে পারি না শুধু। কি হইলো? যাও ফ্রেশ হয়ে আসো, যাও। কি করতেছো? এ নাকি আমি ফ্রেশ হয়ে আছি নাকি? কি করতেছো তুমি? হ্যাঁ শোনো, কি জন্য আসছো? এনে কি লেগে আছি জানো? এনে হচ্ছে হানিমুন করার লেগা। হানিমুন মানে কি জানো? কি? হানি মানে মধু, আর মন মানে চান। আমরা মধুর সাথে চান মাখায়া মাখায়া খাওরি। তাই না? আগে ফ্রেশ হয়ে আসো, যাও। আর কি করতেছো? ফিরে যাবো কেন? কি করতেছো? শোনো এখনো যেমন হানি ভাই একটা কথা কমো কয়ালা ভাই, এই জায়গায় তো রোদ নাই কে? রোদ থাকবো কি লিগে? তোর লগে কখনো কি রোদ ফিট করানো লাগবে নাকি? রোদ খাইতে চলে জায়গা সুইমিং পুলে, এটা হচ্ছে অসান প্যারাডাইস, এখানে এসি দিচ্ছি, সব কিছু দিকে আনতে চাই না, রোদ নাই কিনলে ভাই। আপনি এই জায়গায় সানগ্লাস পরে রয়েছেন যে? আসলে হয়েছে কি, কয়েকদিন যাবত চোখের মধ্যে বালু ফিল করছি, মানে মনে হয় বালু হান্দাচ্ছি চোখের ভিতরে। ভাই হোটেলের পাশে ডাক্তারখানা আছে, ওইখানে গিয়ে দেখান না। আবার থাম, আর টেস্ট করে নিতাম। ভাই দেখেন তো আমি আগে থেকে মোটা হয়েছি না শুকিয়ে গেছি? আমার মনে হয় বাইর ডাইন চোখটাতে রয়ে গেছে।
না থাম, আমি মোটা না শুকনা ভাই কিন্তু এটা উত্তর দেয়নি কেন? ভাইয়ের মনে হয় বাম চোখটা তেরা। ভাই একটু দে 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 বাম চোখটা, বাম চোখটা তেরা। তুই ভুল দেখতেছ ভাই, দোনোরে তেরা লাগতেছে, ছোট হয়ে গেছে চোখ। ভাই বাম চোখটা একটু খুলেন দেই দেই। আরে বেটা বাম চোখটা তেরা। দু বেটা তোরা দুজন বেশি বুঝোস। আমি দেখতেছি ডাইন চোখ, তুই দেখোস বাম চোখ। দেখ বাম চোখটা ভাই একটু দেখি। তারা কিন্তু আমার লাগে কিন্তু মজা নিতে হচ্ছে, একটা করে কথা কবে কিন্তু ভাই ডাক্তার কাছে খুব নিয়ে যাও। সিনকেট করতে, কোনো কথা কবে না। তখন কিন্তু টাকা নিয়ে আমি গারামও কিন্তু কেটেছি। এটা হচ্ছে আসান প্যারাডাইজ, এখানে কোনো রকম কোনো গারামি করতেছে না কিন্তু। ঢাকার যা সামবাজারে একদম বুড়িগঙ্গার তোকে পিটামো কিন্তু কেটেছি। যাও এখন যাও, তোমরা যাও যাও, ভাই, যার জন্য যাও, আর কোনো কথা কবে না। তুই কিন্তু আসলে কার খাবি কিন্তু লিখে দিচ্ছি। চশমাটা পরেন। যাও 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 যাও, যাও আপনার যা যা করছেন বাইরে করে যাও আসবেন দিচ্ছি, কিন্তু। যাও দিচ্ছি। ছেড়ে দাও না, কিরকম যেন অস্থির অস্থির লাগতেছে। আমি আমার এখানে বাদ দিয়ে দাও তুমি আমাকে, প্লিজ। কি হলো? বলছি কি, আমার যেন কেমন জানি খুবই মানে সরম সরম লজ্জা লজ্জা লাগতেছে। আচ্ছা কি শুরু করলা তুমি? জান চলো না চলো না। না না না, কও কি যে এই যে ছোট কাপড় পরে জাঙ্গা পড়ছি, এটা জাঙ্গা জাঙ্গা লাগতেছে না কি? আমি তো লুঙ্গি পুরো আজকানপুরের মধ্যে লুঙ্গি পুরো জাঙ্গা জাঙ্গা হয়ে গেছেন। কি নয় নয় কাপড় কিনে দিচ্ছি তুমি? চলো তো ফাইজলামি করো না, চলো। না না, ঘটনা হচ্ছে কি, মহল্লার কেউ যদি দেখে এরা কি বলছে, আরমান ভাই জাঙ্গা পরে গেছে, আমার খুব লজ্জা লাগতেছে, আমি তো পারবো না। ঠিক আছে, তোমার মহল্লার কেউ এখানে আসবে না, কেউ তোমাকে দেখবে না, ঠিক আছে? চলো না চলো। না না, ঘটনা হচ্ছে কি জানো জান, যে আমি তো কোনদিন সুইমিং পুলে গোসল করি না, কে অনেকগুলো বয় আছে, মাছ মজুদ থাকে, ঝামেলা আছে। আর একখান জিনিস হচ্ছে কি, যে এই যে অনেকগুলি পরে আমার একখান খালি সিনেমার কথা মনে পড়তেছে। কোন সিনেমার কথা মনে পড়ছে? ছবির কথা মনে পড়তেছে, কিন্তু আমার খুবই লজ্জা লাগতেছে। বলো কি মনে পড়ছে? মানে ঘটনা হচ্ছে কি, যে সিনেমায় করলাম দেখছি যে মনে করছে বিলীন মধ্যে একখান লোক, হ্যাঁ এরকম চেয়ার কোনো একখান হাফ প্যান্ট পরে বয়া থাকে, চুরুট খায়, আর আশেপাশে না সব ছোট ছোট কিরকম যেন জামা কাপড় পরে সামনে সামনে চায়। আমার এরকম লাগতেছে। অনেক হয়েছে ফাইজলামি, এবার চলো। কেউ দেখবে না, আর তুমি সিনেমার হিরো না, আমি সিনেমার নায়িকা না। এখানে কেউ এরকম কাপড় পরে না, যারা পরে তারা ফরেনাররা পরে। চলো। না না, তো ফরেনার হয়ে গেছি ভাবি। আরে দেখেন না মনে ভাই, আমি বলছি চলো সুইমিং পুলে নামি, না সে নামবে না, তার নাকি লজ্জা লাগে। না নাম মনে করলি ভাই, আপনি নামেন তো, কি হচ্ছে আপনার? কি কোনো কথা হলো নাকি? আপনি নামেন তো। কি করতেছেন নাম্বার? হ্যাঁ জাঙ্গিপুরের নাম মনে কি করতেছে? ঠিক আপনি ক্যাটাগরি, আপনি যে কেমন লাগতেছে আপনি জানেন, আপনার কিন্তু অন্যরকম হিরো লাগতেছে, কিন্তু হিরো লাগতেছে এইসব কবি আর বিশ্বাস করুন না। আচ্ছা দেখ না কিরকম যেন লাগতেছি, কালা কালা পছন্দ করা আছে, বলছি আমি তো কোনো কাজ হবো না। আপনি এখন তো ভাই 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 আপনাকে এইটুকু চাইছি। কেমন লাগছে? না খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিন্তু কাউরে তো দেখতেছি না। কি দেখছো না? ওই যে ছোট ছোট প্যান্ট শার্ট পরা। হো, আমি তোমাকে বলেছিলাম না এখানে এরকম কাপড় কেউ পরে না। বাই দ্য ওয়ে, তোমার কি আফসোস হচ্ছে যে তুমি তাদেরকে দেখতে পেলে না এই কারণে? কি? না না ছি না। তুমি তো এখনই বললা, বললা কিসের জন্য তাহলে? কি চিবার মতো বললাম, মানে করতেছি কি, যে মানে ধারণা করছিলাম, ভাবছিলাম আর কি, দেখতেছি না, এইটাই আর কি। তোমার আফসোস হচ্ছে না তো? সত্যি তো? না না, আফসোস ঠিক। মনে রাখো। ঠিক আছে, হচ্ছে কি যে আমি বললাম দেখছি দেখছি, না বাস্তবে না, হচ্ছে কিছু বিচার আছে না, বিচার মিচার টেলিভিশনের মধ্যে দেখছি ছোট ছোট জামা কাপড় পরা আছে। বাস্তবে দেখতে হবে না, ঠিক আছে? টেলিভিশনেই দেখো। আচ্ছা হনো, আজকে তো পাউ ডুবায় থাকলাম, ঠিক আছে, গোসল মোসল আরেকদিন করুন, ঠিক আছে, ডুব গোসল আরেকদিন করুন, ঠিক আছে, ক্ষুধা লাগছে, যাও চলো খাই গা।
আমারও খিদা লেগেছে, চলো। নাইম, ইয়েস, কিন্তু তুমি তো অনেকেই। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। কি অবস্থা তোমার? আমার কি অবস্থা রে? দু হাত ঠিক আছে, দু পা ঠিক আছে, একদম ফিট। থামো তো, সব সময় শয়তানি বুদ্ধি তোমার মাথায় না, ফাজলামি করো না। আরে হাতটা ধরো না, এতদিন পরে দেখা হচ্ছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি না, হ্যাঁ আমি 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 খুব খুব সুখে আছি, খুব সুখে। অ্যাটলিস্ট তোমার থেকে দূরে থাকার কারণে খুব সুখে আছি। আবার? আরে, না সেটা না, আসলেই সত্যি অনেক ভালো আছি। আর আমাদের তো অনেকদিন পর দেখা হলো, কলেজের পর তো দেখা হয়নি, রাইট? তুমি তো আর আসলা না। ইচ্ছা করে আসি। তারপর কি করছো তুমি? আর কি, গান বাজনা তো ভুলতে পারিনি, সো গান বাজনা নিয়ে আছি। গুড। গুড ব্যাড, ড্যাডি আমার উপর খুবই বিরক্ত, কারণ তার বিজনেস জয়েন করলাম না আমি। আচ্ছা, তুমি রেড ব্যান্ডের নাম শুনেছো তো? আচ্ছা, আমি হচ্ছি সেই রেড ব্যান্ডের ভোকাল অ্যান্ড লিড ক্রাইস। রেড ব্যান্ড? ইয়েস। মাই গড, এটা বিশাল বড় ব্যাপার। তোমার অবস্থা বলো। আমি ভালো আছি, বিয়ে করেছি। ও কনগ্রাচুলেশনস। Thank you. আমি বিয়ে করিনি। করে ফেলো। তাই? আমার হাজবেন্ড আমার সাথে এসছে। কোথায়? এক সেকেন্ড। আমার বন্ধু। নাইস মিটিং ইউ স্যার। আরে স্যার না, স্যার হতে গেলে তুমি মেলা পড়াশোনা লাগে। রাইট। হ, আমি হলাম আরমান ভাই। আবার আরমান ভাই হতে গেলে অনেক বড় কলজে লাগে, দিল লাগে। আপনি তো চমৎকার মানুষ। আমি আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আমার ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তারপর তুমি কে হোটেলে আছো নাকি? হ্যাঁ, 369 হচ্ছে আমার রুম নাম্বার। ও, আর আমরা হচ্ছে 445। ও গ্রেট, তাহলে তো দেখা হচ্ছে। অবশ্যই দেখা হচ্ছে, একসাথে খাবো, একসাথে ঘোরাঘুরি করবো, অনেক মজা করবো, ঠিক আছে? আমার মনে হয় তোমরা এখন রেস্ট নাও, পরে দেখা হবে। আমার ভাই দেখা হবে। অবশ্যই, 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 অবশ্যই ভাই, ঠিক আছে। বন্ধু, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। থ্যাংক ইউ। ওকে, চলো 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 চলো। হ্যাঁ, টাটা। আসো না। আনিকা, হ্যাঁ, দাঁড়াও, আসছি। কি? তুমি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। থ্যাংক ইউ। কিন্তু আরুণ ভাই তোমার চেয়ে আরো বেশি সুন্দর। ঠিক আছে, আরুণ ভাই। দেখা হবে। হ্যাঁ, আরুণ ভাই। আমারে চিনস?
আমি চৌধুরী রহিম বাদশা, চৌধুরী বংশের লোক। আমগো আগে বিরাট ব্যবসা ছিল। আমগো দাদি দুধ দিয়া গোসল করতো, খাঁটি গরুর দুধ, বাজারলে দুধ না। যাক, এত কথা তরে কয়ে লাভ কি, আর কইতে গেলে বহু সময় লাগবো। চিন্তা কইস, চিন্তা কইস। এ বাঙ্গাল, বুঝোস না এটার মানে হইতেছে কি মন আসোস? কি মন আসোস? আনটা কইলু মজবুত, আনটা কইলু মজবুত। এই বেড়া শৈলটা বালা। আরে হাম্মক বাংলা কইতেছে, এটাও বুঝোস না? শৈলটা বালা নিয়ে দেখ। জি ভালো আছি। এই এই অহন কক্সবাজারে সবচেয়ে কম দামি হোটেল কোনটা? জেনে সব কিছু কম দামে পাওয়া যাইব। এই বেড়া, এই ম্যান্দার মতো চায় কথার জবাব দিবার পারস না? তুই কক্সবাজার থাকস না? আমি সৌদি আরব থাই। তুই যদি আমার জিজ্ঞাস সৌদি আরবে কয়টা গলি, আমি ঠাস করে উত্তর দিব। তুই যদি আমার কস কম দামি খাইজর সৌদি আরবে কই পাওয়া যায়, ঠাস করে কয়ে দিব। তুই যদি আমার কস কম দামি কম্বল সৌদি আরবে কোন জায়গায় পাওয়া যায়, ঠাস করে উত্তর দিয়ে দিব। তুই যদি আমার কস কম দামি হুরফড়ি কই পাওয়া যায়, আমি ঠাস করে কয়ে দিব। এই যে এখনো চাই আছে। এই আন্দা, এই কনা কম দামি হোটেল কোন জায়গায়? কথা বুঝোস না? কি করতেছিস, জবাব দিস না কে? কি হয়েছে? দমকাইতে চুকে রিক্সাওয়ালারে কি হয়েছে? দম কামুকে এর লাগে খোঁজ গল্প করতেছিলাম। চুপ থাকো তুমি। এই রিক্সাওয়ালা, এই আরাবিয়ান লোক তোমার কি করতেছিল? আমার দম পেতে ছিল। এই হারামজাদা, একটা টান দিয়ে জিবলা ছিঁড়ে ফেলামু কিন্তু। তুমি চুপ থাকো। এই রিক্সাওয়ালা, এই আরাবিয়ান ম্যান তোমার কি কইতেছিল কও? উনি আরবিতে কি জানি বলছিল, আমি বুঝি নাই। পরে সবচেয়ে কম দামে হোটেল কোনটা কক্সবাজারে, ওটা নিয়ে যাও। এই তোর কিন্তু গলা চিপে মেরে ফেলামু। চুপ! আমি ওরে কইছি কক্সবাজারের সবচেয়ে দামি হোটেলে নিয়ে যা, যেখানে দামি খাওয়ান পাওয়া যায়। আমি খারাপ হোটেলে থাকুম কেমনে, খারাপ খাওয়ান খামু কেমনে? একদম চুপ, মুখ বন্ধ। এই রিক্সাওয়ালা, শুনো, এই কক্সবাজারের সবচেয়ে দামি হোটেলে লয়ে যাইবা, একদম রাজপ্রাসাদের লাহান, বুঝছো? জি। খারাপ রয়েছে কালা, যাও। এই খারাই লইছস কে? ব্যাগ উঠা। আমরা ভাই, কক্সবাজার আওয়ার পর থেকে আপনি তো আরমান ভাইয়ের বাবলা লইছেন। একটা 75 খাবি জালুম সরকার আন্দাজে কথা কইয়ে। তোর 7 জনম আমার 7 জনম যদি বাইটা খাই, তাহলে কি ভাইয়ের মতো আমরা হয়ে পড়ুম? ভাই তো ভাই, জীবন না ভাই, জীবন হতে পারবো না ঠিক ভাই। কইতেছি। ভাই আপনারা কিন্তু আজকে উদাস উদাস লাগতেছে ভাই। হয় এটা ঠিক কথা কইছিস যে মোটা। আসলে হচ্ছে কি, আমরা যে কক্সবাজারে আইছি, কক্সবাজারের সর্বস্তরে মনে কর যে সমুদ্রের সামনে যে আছি, সমুদ্রের যে বাতাস আছে, গর্জন আছে, এগুলোর ভিতরে স্যাট স্যাট ভাব আছে। দেখ স্যাট আছে না, ও ভাই, সেরসের একটা গন্ধ হইতাছে। ওইটাই আমি ফিল করতেছি। আসলে আউনের পর থেকে না মালতীর কথা খুব মনে পড়ছে, বুঝছাস? ব্যাপারটা কেমন? আমার কথা হচ্ছে কি, মালতী তুমি যেখানেই থাকো ভালো থাকো, এটাই আশা করছি, তাই না রে? হ্যাঁ ভাই। যেখানে থাকো ভালো থেকো, সুখে না হয় দুঃখে আমক, যেখানে থাকো ভালো থেকো। আমি আছি যেখানে আছো ভালো থেকো, যেখানে থাকো ভালো থেকো, সুখে দুঃখে আমাকে দেখো, যেখানে থাকো ভালো থেকো। ওই দূর দূর দূরান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে অশান্ত মনটা শান্ত হয়ে যায়।
টারাং টারাং টাং টাং, ওই দূর দূর দূরান্তে কিছু শুনতে না শুনতেই অশান্ত মনটা শান্ত হয়ে যায়। টারাং টারাং টাং টাং। জানো জান, কিরম যে খুশি খুশি লাগতেছে, কিরম যেন লাগতেছে, মনে হইতেছে কি জানো যে কালকে বিয়ে করছি। আমারও। তাহলে চলো আবার বিয়ে করে ফেলে, ঠিক আছে? ঠিক আছে, কি? মনে করো যে আমরা এক জায়গায় যাবো, একবার করে বিয়ে করবো, ঠিক আছে? মনে করছে টাকায় বিয়ে করছি, ঠিক আছে? যখন কক্সবাজার আইছি, কক্সবাজার বিয়ে করবো, ঠিক আছে? এই বিয়েগুলো কেউ জানবো না, খালি তুমি আর আমি, আমি আর তুমি। এই নিয়ে আর একটা কথাও বলবা না। যাও, কথাও করবো না, বিয়েও করবো না, যাও। আরে আচ্ছা, এই শোনো না, তোমার নাইমকে কেমন লেগেছে? লাগছে আর কি, লাগছে, কি লাগছে? ভালোই ভালোই লাগছে। আরে ভালো মানে বলো খুবই ভালো। আমি যে ওকে কি পছন্দ করতাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই শুনছো না তো? শোনো না। হ্যাঁ শুনতেছি। ও কিন্তু আমার স্কুল অ্যান্ড কলেজ লাইফের ফ্রেন্ড। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল, সবাই আমাদের ফ্রেন্ডশিপ দেখে এত হিংসা করতো। হ্যাঁ, এখন তো আমারই হিংসা লাগতেছে। সেটাই, আমরা একসাথে সারাদিন খাওয়া দাওয়া করতাম, ঘোরাঘুরি করতাম, অনেক মজা করতাম। কেন ক্লাস মুলাস করতা না? করতাম, ক্লাসও করতাম, ফাঁকিও দিতাম। হ্যাঁ ভালোই, ফাঁকি দিতে ভালো হয়েছে। এরপর শোনো না, আমরা কলেজে একসাথে রেজিস্ট্রেশন করেছিলাম যেন একসাথে পরীক্ষা দিতে পারি, এমনকি আমরা পড়াশোনাও ভাগাভাগি করে পড়তাম। ভালো তো, বাগাবাগি না, মানে এক কপি দুই ভাগ, ঠিক আছে না? কি? এক কপি দুই ভাগ করতা। ঘটনা হচ্ছে কি যে কসাইরে যেরম কসাইরা আছে না, কসাইরে যেরম গরুর মনে কর থানে একখান কাপ দেয়, রান্নার থান আলাদা হয়ে যায়, দুই ভাগ হয়ে গেলো, ভালো ভালো হচ্ছে। আমার না অনেক ভালো লাগতো। সবই তো জানতেছি, কিছু কিছু দেখতে হচ্ছে। এইটাই সবচেয়ে ভালো হোটেল, তাই না? জি, এইটাই সবচেয়ে ভালো হোটেল, কক্সবাজারের ভিতরে নাম করা 5 স্টার হোটেল। আচ্ছা খারাপ আসছ দেখ না মা। নামো নামো। মাত্র 50 টাকা, আপনাদের কিনে অনেক মেলা ঘুরছি আমি। হ্যাঁ, 100 টাকা দাও। খারাপ রয়েছো কেলা? টাকা দিবার করতেছি না, ভাড়া দাও। ব্যাগ ধরছো না? أنا ذل القتيل أنت قوما قف أنا سبيان এই এসব কি কইতেছো? বকতেছো? ওরা আবার বকতেছো? বকুম কে কইতাছি কক্সবাজার আইসা খুব ভালো লাগতেছে, আরাম আরাম। তাই না? তোমার আমি চিনি না মনে করছো? রুমে আহো, দেখতাছি আরাম করে করে। আপা ল্যাং মারছে। কেন লাং মারছে? কইরা গেছে গো আনা সুবিয়ান। ল্যাং মারছো? কইরা গেছে গো, কইরা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং স্যার, সাম অ্যাসিস্ট্যান্ট। আমি তালুকদার রহিম বাদশা, তালুকদার বংশের লোক। আমগো দাদি বুঝছেন দুধ দিয়ে গোসল করতো, খাঁটি গরুর দুধ। যাক, এইসব কথা কইতে অনেক টাইম লাগবো। আনতা কাইফ? এক্সকিউজ মি, সরি। আরে বাঙ্গাল, আরবি বুঝে না। আনতা কাইফ মানে কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? কাইফ কাইফ। বাংলায় কথা কও। বাংলা জানো না? বাংলা কও। আপনাকে এনে এই একটা ছোট রুম দরকার। আপনাকে তো সব কিছুই বড় বড় দেখতাছি, এত বড় রুম নিয়ে কি করুন? আমরা তো দুইজন মানুষ, হোটেলে সবচাইতে ছোট্ট রুমটা দেন। আর এসি লাগবো না, বাইরে তো শীত পড়ছে, কঠিন শীত লাগতেছে। স্যার শীত? স্যার এখন তো আপনার রেনি সিজন চলতেছে। ও তো তাই নাকি? এই তুমি একদম চুপ থাকো, কোনো কথা কইবা না, মুখ বন। ভাই শুনেন, আপনাকে এই হোটেলের সবচেয়ে বড় কামরা, যেন ফুটবল খেলন যায়, আর সবচেয়ে কঠিন হিমশীতল ঠান্ডা এছিওয়ালা রুম দিবেন, বুঝছেন? শিওর ম্যাম, আমি দেখতে, আমাকে একটু সিস্টেমে চেক করতে দেন। ফুটবল খেলবো, ফুটবল তো নিয়ে চুপ।
একদম একদম দুইটা হাফ প্যান্ট পাঠাই দিন, হাফ প্যান্ট পরে ফুটবল খেলুন। শোনো না, একদিন কি হয়েছিল জানো? না করে জানুম কেন? সেটাই, না বললে জানবা কি করে? শোনো, আমি তোমাকে বলি, একদিন কঠিন বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, একেবারে হাঁটু জল পানি, আমরা কেউ কলেজে যেতে পারছিলাম না। আমি একটা বুদ্ধি করলাম, আমি চাচার মোবাইল থেকে, তখন আমার মোবাইল ছিল না কিন্তু নাইমের মোবাইল ছিল, আমি চাচার মোবাইল থেকে ফোন করে বললাম, কি তুমি কলেজে আসোনি কেন? আমরা সবাই কলেজে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার আসা উচিত না? আমরা তোমাকে খুব মিস করছি। ও এত বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে কলেজে চলে আসলো। কলেজে এসে যখন দেখলো আমরা কেউ কলেজে আসিনি, সে কি রাগ করেছিল বিশ্বাস করবা না। পরে অবশ্য অনেকবার সরি চেয়েছি, কিন্তু সে সরি শোনেনি। সে কি করলো, আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকলো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হলো, ওকে উপরে আসতে বললাম, সরি বললাম, ও কোনো কথা শুনলো না, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলো। আমার এত খারাপ লাগছিল জানো। আমারও কঠিন খারাপ লাগতেছে। অনেক ভালো একটা ছেলে। ঠিক আছে, বুঝতে পারছি তুমি তো খারাপ আইতেছি, কোথায়? ওয়াশরুম থেকে আইতেছি। এখন আমি যাওয়া অবস্থার মধ্যে থাকুম, কি? পেটটা খুব মুচড়াইতেছে। তোমাকে না বলি একটু সাবধানে খাওয়া দাওয়া করো, আমার কথা তো শুনবা না। এত দূরে কিসের জন্য, কাজে আসো না। আর কাছে গেছি গেতে দূরে কি? না, কাছে যেতেছি। ফ্রেশ হওয়ার আগে চলো দুইজন একটু সমুদ্রে গোসল করে আই। আচ্ছা, এত বছর বিদেশে থাকলা, হেন থেকে কিছুই হিগাইবার পারলা না, না? হ্যাঁ, আইতে রাইতে কি সমুদ্রে যায়? একটু পরে হয়ে যাবো সন্ধ্যা। হ্যাঁ, অসুবিধা কি? রাতের বেলা গোসল করতে আরো সুবিধা। কেউ গোসল করেন না তো কি হয়েছে? আমরা করুম, আমরা ইতিহাস রচনা করুম। এনে তো ইতিহাস রচনা করবার লাগে আই নাইকা, ঘুরতে ফিরতে আইছি। শুনো, আমার মিজাজ কিন্তু খারাপ করবা কম, মিজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। আমার কথা শুনলেই তো তোমার মিজাজ খারাপ হয়। কক্সবাজার না আমার পত্রিকা, তুমি আমার পিছনে লাগছো। কি কইলা? আমি তোমার পিছনে লাগছি? এই কথাবার্তা কিন্তু হুস করে কইও। আহার আগে কই নাইকা যে টাকা পয়সা লইয়া কিন্তু কিপটামি করবা কম, কই নাইকা? কেডা কি প্রেমিক আছে? পদে পদে কিপটামি করবার লাগছো। রিক্সাওয়ালারে পর্যন্ত টাকা দিবার চাও না, আর মুখে মুখে আছে খালি তালুকদার বংশ আর তালুকদার বংশ। হারাটা জীবন তোমার কিপটামি দেখলাম। থাকো তো আমার বাপের বাড়িতে, তোমার খরচ কি? হ্যাঁ, এত টাকা টাকা করো গেলা, টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, 10 টাকার ভাড়া 50 টাকা দিছি, তারপরে হয় নাই। তোমার কথা 100 টাকা দিলাম, এরপরে খুশি হও নাই। তো কিপটামি করো কে? কিপটামি করো কে? তোমাকে পিছনে টাকা খরচ করুম, এর লাগে কিপটামি করি। টাকা কি করুম? কোনো কাম আছে আমার? সব টাকা তো তোমার পিছনে খরচ করুম। এই, তোমার এক কথায় কক্সবাজারে আহার লিগে রাজি হই নাইকা? আর রাজি হইছো? তাহলে আমি যেমতে যেমতে কুমু এমতে এমতে হুনুন লাগবো, নাইলে কিন্তু শান্তি পাইবে না। কপালে খারাপই আছে কয়ে দিলাম, মনে থাকবো? হ্যাঁ, মনে থাকবো। এমতে এমতে চলুম। যাও, ফ্রেশ হয়ে আহো। আরে শোনো না, তোমাকে নাইমের আরেকটা ঘটনা বলি। আরো ঘটনা আছে? আছে মানে এরকম বহু ঘটনা আছে, আমাদের গল্প বলে শেষ করা যাবে না, সারা রাত শেষ হয়ে যাবে। আমার তো 10 মিনিটই যেতেছে না।
কি না ঠিক আছে, শুরু করো শুরু করো। শোনো না, একবার হয়েছে কি জানো, নাইম আমাদের কলেজে একটা ফাংশন আসছে। একটু খারাপ হচ্ছে, কি পেটটা খুব মুচড়াইতে আছে। আবার হবে তো শুরু হয়েছে রে ভাই। মানে না কিছু না, আইতেছি। আবার এত তাড়াতাড়ি গেলে আসলা? ঘটনা হচ্ছে কি যে কি কোন সব শর্টে হয়ে যেতেছে, মনে করো যে খালি মুচড়া মুচড়ি করে, তো এখানে মুচড়া এখানে মুচড়া এনে এসে খালি মুচড়াইতেছে রে ভাই, খালি ব্যথা করে খালি। মানে বুঝলাম না, পেটের ব্যথা হার্টে আসলো কিভাবে? না ঘটনা হচ্ছে কি যে পানি যেরকম বলক দেয় না, ঠিক আছে না, ফট করে নিচ থেকে আগুন উঠলে উপর দিকে যেরকম বলক ওঠে, সেরকম এখানে প্রেশার লাগে উপর দিকে মোচড়াইতেছে, যে এখানে মোচড়া। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি গল্প কো, খুবই মজা লাগতেছে আমার, খুবই মজা লাগছে। কও কও কও। ও হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম শোনো না, তারপরে নাইম করলো কি, এমন ভাবে স্লিপ কেটে পড়লো কি যে মাঞ্জা মেরে আসছিল, মাঞ্জার পুরো 12টা বেজে গেল, আমরা হাসতে হাসতে শেষ। কে ফোন করলো? কে ফোন করলো রে? সে ধরো। হ্যালো, আরমান ভাই স্পিকিং। বস আমি নাইম। কে? নাইম, আনিকার বন্ধু। ও নাইম ভাই, কেমন আছেন আরুন ভাই? আরমান ভাই সবসময় ভালো থাকে, ঠিক আছে না? আপনি কিরকম আছেন? হ্যাঁ বস, এই যে চলে যাচ্ছে বস। চলে যেতেছেন? আচ্ছা ঠিক আছে, যান যান। কখন যেতেছেন? রাত করে যাবেন নাকি? না না বস, বললাম যে ভালোই আছি, ব্যাচেলাররা যেরকম থাকে। ও তা আপনি বিয়ে করতে চান এখানে লিগে? করব। আচ্ছা ঠিক আছে, নেন আনিকার লয়ে কথা কন। হ্যালো, কি কোথায় আছো তুমি? না মানে কাল পরশু যেতাম। কোনো কাল পরশু না, আমরা যতদিন আছি তোমাকে ওখানে থাকতে হবে, ঠিক আছে? এই চুপ করো তো, কি হলো? ঠিক আছে তুমি কি? সাবধান সাবধান। হ্যাঁ এবারে বলো বলো বলো, লজ্জার কি আছে? আরে না না, কি শুরু করলে এগুলো তুমি? আরে না, তোমার দরকার ছিল না, পাগল হয়ে গেলে নাকি তুমি? আরে কি হলো? না কিছু না। হোসেন প্যারাডাইস। হোসেন প্যারাডাইস। হোসেন প্যারাডাইস। এটা কি? আমরা হোটেল প্যারাডাইস দিছি না। আমি দাদি বুঝছেন, দুধ দিয়ে গোসল করতো। থাক, এইসব কথা দিতে গেলে অনেক টাইম লাগবে। তাহলে তো মেলা বহুত দুধ লাগছে না?
মজার ঘটনা মজা লাগতেছে ওই নিয়ে।